স্পেশালি ডিসকাউন্ট দেওয়ার জন্য, মানে নর্মাল একটা ডিসকাউন্ট তো দিবেই, তারপরে যদি বলে যে আমি লায়লাপুর ফ্যান, তাহলে তাকে প্রায় অর্ধেক ডিসকাউন্ট দিয়ে দেওয়া হবে টোটাল প্রাইসের উপর। আপনি আপনার গার্লফ্রেন্ড আসলে দিয়ে দিব। আচ্ছা, অনেকে বলছে মামুন জেলে, এখন লায়লা বিয়ের ঘোষণা দিয়েছে, মানে কি সত্যি কি লায়লাকে বিয়ে করছে নাকি না নাটক করছে? এর কমেন্ট আসছে। এটা যেহেতু একটা সিরিয়াস ব্যাপার, এখানে তো নাটক করার কিছু নাই। আর আপনারা তো দেখতেই পাবেন, যেহেতু আপনারা আমার সাথে অনেক দিন থেকেই একই পথ চলার সঙ্গী, সো আপনাদেরকে তো অবশ্যই আমি বলবো, জীবনে ছোটখাটো সুখে দুঃখে কিন্তু আপনারাই আমার পাশে ছিলেন সবসময়। সো আমার যখন আনন্দময় কোনো ঘটনা হবে সেইটা আপনাদের সাথে শেয়ার করবো না, এটা তো আর হতে পারে না। বিয়ের ঘোষণা দিলেন মিষ্টি ছাড়াই। প্রথম কথা হচ্ছে যে বিয়ে এমন একটা সামাজিক অনুষ্ঠান যেটা লুকিয়ে করার কোনো অবকাশ নেই এবং লুকিয়ে করার কোনো কারণ নাই, যদি না আমার মনে কোনো খারাপ চিন্তা থাকতো। অনেক মানুষকে দেখেছি যে বিয়ে করেছে, সেটা লুকিয়ে রেখেছে, সেটা প্রকাশ করেছে হচ্ছে 1 বছর পরে। তো এরকম কোনো কিছু আমি কখনোই করবো না। নিজেই তো 3 বছর বিয়ের লুকায় রাখছেন। আমি আপনাকে প্রশ্ন করেছিলাম, আপু আপনি বিয়ে করছেন কেন? না, এটা বলা যাবে না, এটা টুইস্ট, পরে বলবো। কিন্তু পরবর্তীতে যখন দেখলাম যে এটার সাথে আপনার সম্পর্কটা ব্রেকআপ হয়ে গেল, তখনই আপনার কাবিননামাটা বের হলো। তো এইটা আপনারা আসলে যখন আমাদের সাথে পরিচিত হয়েছেন তখন অলমোস্ট 2 বছর পরে। আমাদের যখন প্রোগ্রাম হয়েছে তখন কিন্তু বড় করেই প্রোগ্রাম হয়েছে। প্রোগ্রামের ভিডিও আপনারা হয়তো অনেকে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, বাট আপনাদের সাথে আমাদের ওরকম ডাইরেক্ট যোগাযোগটা হয়েছে প্রায় 2 বছর পরে। তখন আসলে নতুন করে বলার কিছুই ছিল না। আপনার যখন বিয়ে হয়েছিল যে পান পাতার কিছু ছবি দেখেছিলাম, আপনি আমরা ওই টাইমে আমরা 22 সালে একটা প্রোগ্রাম হয়েছিল, সোশ্যালাইজেশন প্রোগ্রাম, যেটাকে আমি বলবো যে সবার সাথে, তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে আমাকে পরিচয় করে দেওয়া হয়েছিল আনুষ্ঠানিকভাবে। আমি সাদা রঙের একটা গাউন পরেছিলাম, যেটা দেখেছিলাম। আচ্ছা, বিয়ে মানে তো মামুনকে আগে ধর্মীয়। আচ্ছা আপু, আপনার পার্লারে আজকে লায়লা আনুষ্ঠানিকভাবে বিয়ের ঘোষণা দিল, খালি মুখে, মিষ্টি ছাড়া, কেন একটু বলবেন? মিষ্টি তো আপনারা নিয়ে আসবেন, আপনাদের বোন আমি, আপনারা এই খুশিতে মিষ্টি বিলাবেন। ও মা, চলেন। আমি মিষ্টি খাওয়াবো না। আপনার যদি সত্যিকারে বিয়ে হয়, আমার তরফ থেকে আপনার জন্য পুরো মিষ্টির দোকান না, পুরো মিষ্টির দোকান না, 2টা টিকেট ফ্রি নেপালের। রাজি আছেন? সত্যিকারে বাট থ্যাংক ইউ, আপনি এত সুন্দর একটা অফার দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। বিকজ আছে না যে মুখের কথাতেই কিন্তু অনেক অনেক কিছু ঠিক হয়ে যায়। হ্যাঁ আবু, হানিমুনের জন্য নেপালের 2টা টিকেট ফ্রি দিব আমি, যদি বিয়ে সত্যিকারই হয়। ইনশাআল্লাহ। আবু কি দিবেন আমার বলেন তো? আরে যন্ত্রণা। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি। আমি লাইভে আছি, এই জন্য আমি সরাসরি বলেই দিলাম। আচ্ছা আপু, নতুন জীবনটা কিভাবে সাজাতে চান একটু জানতে চাই। আমি সারা জীবন খুব ডিসিপ্লিনের মধ্যে বড় হয়েছি। আমার ছোটবেলা থেকে যতটা লাইফ বলা যায় যে আমি ডিসিপ্লিনের মধ্যে বড় হয়েছি, সো আমি আবার ওই আমার আগের লাইফেই চলে যাব, ডিসিপ্লিন লাইফের মধ্যে চলে যাব। তো কিছু কিছু রুলস থাকে না, নিয়ম থাকে যে এটা করব, এটা করব, চলে যাব, ওটাতেই আমি কমফোর্টেবল। বিকজ ওই জায়গাটাতেই তো আমি জন্ম, ওই জায়গাটাই আমার বড় হওয়া, সো আমি ওখানেই আমার চলে যাব। মানুষের আসলে একের পর যেটা দেখলাম, যেটা যদি হতাশা আবার আসে এই জীবনেও, তখন কি করবে আসলে? হতাশা তো হয়ই, মানুষ যে একেবারে আলটিমেট হ্যাপিনেস পেয়ে যায় এরকম কিন্তু কখনোই হয় না। একটা মানুষ ধরেন যিনি বাংলাদেশের প্রেসিডেন্ট, তিনিও কিন্তু দুঃখ পান, কষ্ট পান, মানুষের কাছে অপমানিত হন, মানুষের কাছে ছোট হন। হ্যাঁ, বাংলাদেশের প্রেসিডেন্টই হোক, প্রধানমন্ত্রী হোক, ইভেন আমেরিকার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকেও দেখা যাবে যে আমরা গালাগালি দিচ্ছি। সো আলটিমেট হ্যাপিনেস বা আছে না যে কোন রকম দুঃখ কষ্ট ছাড়া জীবন কিন্তু কারোরই হয় না, সেটা আপনি যত বড় টাকাওয়ালা মানুষই হন না কেন বা যত বড় মহৎ মানুষই হন না কেন। তো এটাকে আমাদের অ্যাডজাস্ট করে নিতে হবে। তবে এই সিদ্ধান্তটা সঠিক ছিল কিনা এখন যে সিদ্ধান্তটা নিচ্ছেন নতুন জীবনের? প্রথম কথা হচ্ছে যে এটা আমরা না সিদ্ধান্ত নেই, অনেক কিছু জাজ করে নেই, অনেক সময় জাজমেন্টাল থিঙ্কিং না করেই নিয়ে ফেলি। তো আমি ভাগ্যের উপর খুব বিশ্বাস করি যে ভাগ্য নিশ্চয়ই আমাকে ভালো কিছুই দেবে। আচ্ছা